আসসালামু আলাইকুম সবাইকে। আজ তোমাদের সাথে আমার ছাদ বাগানের টমেটো গাছগুলো শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কত টমেটো ধরেছে আমার গাছগুলোতে। টমেটোর ভারে গাছগুলো একেবারে নুয়ে পড়েছে। কোনো কোনো গাছে 10 কেজির বেশি, কোনো কোনো গাছে 20 কেজিরও বেশি টমেটো ধরেছে। টমেটো গাছগুলোর মধ্যে দেখো কত টমেটো ধরেছে। কোনো টমেটো একদমই টক, কোনো টমেটো টক একটু কম। বেশিরভাগ টমেটোগুলোই ঝোপের ভিতরে, তাই তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারছি না। যতটুকু উপর থেকে দেখা যায় তাই শেয়ার করেছি। টমেটো গাছগুলোর গোড়ায় পানি দেওয়া হয়েছে মাত্রই। আর তোমাদেরকে বলছি যে তোমরা গাছের মধ্যে বাসার সবজির খোসা দাও, তাহলে তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফলন হবে। যত তরকারি কাটা হয় বাসায়, সব তরকারির খোসাই তোমরা টমেটো গাছের গোড়ায় বা যে কোনো গাছের গোড়ায় দাও, সেই সবজিগুলো পচে সার তৈরি হবে। এই যে টমেটো গাছগুলো দেখছো, এই টমেটোগুলো দেখছো, এই ফলনগুলোর জন্য প্রতিদিনই প্রচুর কষ্ট করতে হয়। সবার বাসার সবজি খোসা এনে এই টমেটো গাছের গোড়ায় দেওয়া হয়। 1 বস্তা সিমের বিচির খোসা জমানো হয়েছে শুধুমাত্র গাছের গোড়ায় দেওয়ার জন্য। বেশি বেশি সবজির খোসা দাও, তোমাদের গাছেও প্রচুর টমেটো ধরবে। এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এই টমেটোগুলো খুবই টক স্বাদের হয়ে থাকে। বেশি বেশি করে সবজি গাছের যত্ন নিলে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। সবারই উচিত যার যার বাসার ছাদে বা বারান্দায় প্রচুর সবজি গাছ লাগানো। পেঁয়াজ পাতার পানি, কলার খোসার পানি, সবজির খোসা, ম্যাগনেসিয়াম সালফেটের লবণ, গোবর দেওয়া হয় এই গাছগুলোর গোড়ায়। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। এছাড়াও বেগুন, বরবটি, সিম আরও অনেক কিছুই আছে, সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখানে প্রতিটা গাছেরই আমি আলাদা করে ভিডিও করেছি, একই গাছের 2বার ভিডিও নিতে পারিনি। দেখতেই পাচ্ছ এত গাছ আর এত টমেটো ধরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি। মাশাআল্লাহ। শীতের শুরুতে গাছ লাগিয়েছি, ছোট ছোট গাছ, আর সেই গাছ থেকে আজ এত টমেটো এসেছে। গাছগুলোর গোড়ায় প্রতিদিনই সবজির খোসা দিয়েছি। যেই সবজি আমরা বাসায় খেয়ে থাকি সেই সবজির খোসাই গাছের গোড়ায় দিয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই এত টমেটো ধরেছে, আলহামদুলিল্লাহ। এখনও সময় আছে, তোমরা যারা টমেটো গাছ এখনও লাগাওনি ছাদ বাগানে কিংবা নিজের বাড়ির উঠানে, তোমরা আজই গাছ লাগিয়ে নাও। নিজের গাছের সবজি খেতে খুবই স্বাদ। বাজার থেকে কেনা টমেটো কিন্তু একদমই স্বাদ হয় না, কিন্তু নিজের গাছের টমেটো খেয়ে দেখো কতই না স্বাদ হয়। একটা আলাদাই ফ্লেভার পাওয়া যায়। গাছ লাগানোর পরে সেই গাছের সবজি খেতে এবং দেখতে পারা সত্যিই অনেক সৌভাগ্যের বিষয়। এই বিষয়টি আসলেই অনেক আনন্দের। প্রতিদিন গাছের সবজিগুলোকে দেখতে যাওয়া, গাছের পরিচর্যা করা, গাছ থেকে সবজি পেড়ে খাওয়া আসলেই খুব আনন্দের।